বন্ধুরা, সবুজ মমস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি, চলে যাচ্ছে আর কি। আর আজকে তো মহাবীর জয়ন্তী, তাই সকলকে জানাই মহাবীর জয়ন্তীর অনেক শুভেচ্ছা। আজকে যদি পারি তো সন্ধ্যাবেলায় সবুজকে নিয়ে একটু হনুমান মন্দির যাব আর কি। তো চলো সকাল থেকে কাজগুলো শুরু করে দিই। দেখো আজকে চুলে একটু শ্যাম্পু করবো, তার জন্য চুলটাকে কিন্তু খোপা করে রেখেছি। আগে বাবানকে একটু টিফিন তৈরি করে দিই, তারপরে আমি স্নান করতে যাব। তো দেখো এই ঘরটা কিন্তু আমি একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এই দেখো আমার এখানে না একটা ব্রণ হয়েছে, নিয়ে দেখো খুঁটে দিয়েছি, যদিও খোটা ঠিক নয়। তো নিয়ে দেখো আমার কেমন এখানটা রক্ত বেরিয়ে যাচ্ছে, একটা কালো মতো হয়ে গেছে। ব্রণ আমার জীবন থেকে আর পিছু ছাড়ছে না, এত ওষুধ মাখছি, এই করছি, কমে গেছিলো, তারপরে আবার। তো এই দেখো ঘর কিন্তু ঝাড়া হয়ে গেছে। অনেক দিন জানলাটা খুলিনি, আজকে রোদটা একটু কম আছে তাই জানলাটা খুলে দিয়েছি। স্নান করব, নিয়ে পুজো করব। আগে সবুজকে খাইয়ে নি, চলো। তো তোমাদের সবুজ সোনা কিন্তু জুতো পরে মুখ টুক ধোয়া হয়ে গেছে, চেয়ারে বসে বসে ও খেলা দেখছে। তোর খাবারটা করে নিয়ে আসবো। এই যে ও বসে বসে খেলা দেখছে এখন। এই দেখো সবুজ কি বলছে বলো তো, শোবো, কিন্তু ওকে একটু বসিয়ে রেখেছি, যেহেতু ঘাটটা সবসময় বেঁকিয়ে দিচ্ছে সেই কারণে। আর এই যে জুতো পরিয়ে রেখেছি। দেখো ওই ঘরটাও গুছিয়ে নিয়েছি, এই ঘরটাও কিন্তু গোছানো মোটামুটি হয়ে গেছে, যেমন পারি সেরকমই করি আর কি। তো বাবানের খাবার করব বলে এই দেখো মিক্সির বাটিতে কিন্তু ওটসটা নিয়ে নিয়েছি। আর টেবিলটাও আজকে সকাল থেকে বেশ পরিষ্কার করে নিয়েছি, ওই টুকটাক কাজের মাঝে যেটুকু পাচ্ছি করছি। মিক্সি রেডি করে নিয়েছি, তো চলো করে নি গুঁড়ো। তো এই দেখো বাবানের জন্য একটা ওটস চিলা তৈরি করব বলে এটাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর, বিনস, লবণ আর একটা ডিম দিয়ে আর ওটস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, বুঝলে তো। এটা খেতে বাবানও ভালোবাসে আর শরীরের জন্যও একটু উপকার। তো ওকে খাইয়ে নিয়েই কিন্তু আমি স্নানে চলে যাব। তো দেখো গ্যাসের মধ্যে আমি ছোট প্যানটাই বসিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ওর জন্য খাবারটা তৈরি করে দেবো, খাইয়ে স্নান করতে যাব। দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু একটু ভালো আছে, বেশ মেঘ মেঘ করেছে। তো এই দেখো এটা বেশ শরীরের জন্য উপকার, আর ও কিন্তু খেতেও বেশ ভালোবাসে। তো এটা হতে থাক, আর চলো। ইস, এমন বিচ্ছিরি দেখতে লাগছে না, কি বলবো। তো এটা তো অনেকটা হোক, একটু আস্তে আস্তে, কেন সবজিটা একটু সেদ্ধ হবে, যদিও ভিজিয়ে রেখেছিলাম। আর চলো তোমাদের সাথে একটু গল্প করি। স্নান টান করে পুজো করে আজকে বিশেষ কিছু রান্না করব না। বাবানের একটা মাগুর মাছ আছে, ওকে ওটা ঝোল করে দেব। আর আমাদের আজকে নিরামিষ করবো, দেখি কি রান্না করি। আর এই যে বাবানের কাছে চলে এসেছি। বাবান তো টিভি দেখছে, দেখো শুধুই বলছে শোবো, জানো তো কি বদমাইশ হয়েছে, শুধু শুয়ে থাকবো এই চিন্তা ভাবনা। হ্যাঁ, মানে শরীরটা তো দুর্বল, ডাক্তার দেখিয়ে এসেছি, ভিটামিন ওষুধগুলো খাচ্ছে, আগের থেকে একটু ভালো আছে। তো তাহলেও শরীরটা একটু দুর্বল বলে সবসময় শুয়ে যাবো, যা শুধু টিভি দেখছে, টিভিতে খেলা দেখছে। তো সকালবেলাতেই কিন্তু পাশের বাড়িতে পূর্ণিমার পুজো হয়েছে, প্রসাদ দিয়ে গেছে। স্নান টান করে প্রসাদ মুখে দেবো, এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ওর বাবাও কিন্তু কাজে বেরিয়ে গেল, জানো তো। সব ঘরদোর কিন্তু আজকে আমার বেশ গুছানো টুছানো হয়ে গেছে, শুধু নিজে ঠিকঠাক করে গুছিয়ে চান করে কাজটা করতে পারলেই হলো। কিন্তু কাজ করতে আজকে আমার একদম ইচ্ছা করছে না। বানের এই ওটসের চিলাটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না বলো? বেশ ভালো লাগছে, কিন্তু চলো না গো, এই দেখো একটু ভেঙে যাচ্ছে, আর একটু হবে। জানো তো মনটা ভালো ছিল না বলে নেল পালিশই পরছিলাম না, কালকে রাতে দেখো নেল পালিশটা পরেছি, ভালো লাগছে। নিজেকে এইভাবেই ভালো রাখি, যেন নেল পলিশ পরে, চুল আঁচড়ে, সাজুগুজু করে, এরকম করে ভালো রাখার চেষ্টা করি। কি বলো তো, মাঝে মাঝে না মনটা যেন কেমন উদাস হয়ে যায়, কি বলবো, তোমাদের সাথে একটু একটু বলি। কিন্তু সবসময় ভাবি যে বললে তোমরা হয়তো ভাববে আমি নেগেটিভ কথা বলছি, তা নয়, একটু শেয়ার করি। মাঝে মাঝে মনটা কেমন দুঃখ দুঃখ হয়ে যায়। দেখো সব মেয়ের জীবনেই কিন্তু একটা ইচ্ছা থাকে, যেটা হচ্ছে একটা মেয়ে তখনই পরিপূর্ণ হয় বলো, যখন সে মাতৃত্ব লাভ করে, তাই না? তো সত্যি কথাই আমি মা হতে পেরেছি, কিন্তু পরিপূর্ণ মা হতে আমি পারলাম না। দেখো পরিপূর্ণ মা তখনই হওয়া যায় যখন একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারা যায়। কিন্তু দেখো যে সহ্য করতে পারে, কিন্তু ভগবান তাকেই এরকম সন্তান দেয়, আমি এটা মনে করি। হয়তো আমার মধ্যে সহ্য ক্ষমতাটা অনেক বেশি,
তার জন্যই হয়তো বাবানকে আমার কাছে দিয়েছে। কিন্তু ভগবান তো এটা না করলেও পারতো বলো, আমাকেও তো একটা সুস্থ সন্তান দিতে পারতো। আমারও তো ইচ্ছা হয় বলো যে সবুজকে স্কুলে নিয়ে যাই, একটু কিছু শেখায়, কিন্তু সেটা হলো না। এখন মন থেকে ওগুলো চলে গেছে, শুধু একটা ইচ্ছাই সবসময় হয় যে সবুজ যদি একটু হাঁটতে পারতো। এটা আমার খুব ইচ্ছা, জানি না ভগবান করবে কি না। চোখে জল চলে আসে, খুব কষ্ট পাই, রাতে আমার একদম ঘুম হয় না। সবার কাছে হেসে খেলে থাকার চেষ্টা করি, ঠিক কথাই, কিন্তু ভেতরে দুঃখটা কোথায় লুকাবো বলো। মা মা হয়েছে ঠিক কথাই, কিন্তু পরিপূর্ণ মা হতে আমি পারলাম না। আমার যথাসাধ্য দিয়ে আমি চেষ্টা করি যে আমি সবুজকে সুস্থ করে তুলব, কিন্তু ভগবান যদি না চায় আমি কি করব বলো। আমি প্রথম থেকেই যুদ্ধ করে যাচ্ছি, সবুজ জবে থেকে হয়েছে, কিন্তু হয়তো এতটা যুদ্ধ করেছি বলেই সবুজ আজকে এতটা হতে পেরেছে, জানি না তারপরে কি আছে কপালে আমার। আর সবুজই বা ভাগ্যে কে লিখে নিয়ে এসছে। চলো আর কাঁদবো না, চলো বাবানের খাবারটা মনে হয় এবার এক পিস হয়ে যাবে। চলো, সবসময় দুঃখ করলে দুঃখ চলেই আসে। কিন্তু এই দেখো এক পিঠ উল্টে দিয়েছি, কি দারুণ দেখতে হয়েছে না বাবানের টিফিনটা। এবার চলো ওকে, এই দেখো বাবানের খাবার একদম রেডি করে নিয়ে এসেছি, আর বাবান বসে আছে। চলো বাবানকে এবার খাইয়ে দিই। মন ভুলে যারে যা পেয়েছিলি, কারো সুখ সয় কারো সয় না, কারো সয় না এই জীবনে। এই যে খেলাটা কারো হিসাব মতো কবু হয় না। ওই দেখো জল খাবে বলছে, কি সুন্দর গান শোনাতে শোনাতে খাওয়াচ্ছিলাম। চলো ওকে খাইয়ে নি। আমি না এরকম করতেই থাকি, গান করতে থাকি, মানে যখনই খুব মনে দুঃখ আসে তখন আমি গান করতে থাকি, ওকে নিয়ে নাচতে থাকি, নিয়ে আমার জীবনটাকে কাটাতে থাকি। চলো এই দেখো বাবানকে খাইয়ে টাইয়ে দেখো ওষুধ নিয়ে চলে এলাম। এবার ওকে ওষুধটা খাইয়ে দিয়েই আমি কিন্তু স্নান করতে চলে যাবো। তো চলো ওকে ওষুধটা খাইয়ে দিই, মুখটা ধুয়ে দিই, তারপর না ওকে জল খেয়ে নাও, তারপরে ওকে একটু বিছানায় একটু শুয়ে দেবো, কেননা ও একা একা এখন হামা দিচ্ছে। আবার মানে বললাম না শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে, কিছু পারছিল না, এখন আবার একটু একটু করে দিচ্ছে, কিন্তু একা ছেড়ে দেবো না। কেন বলো তো, যদি ওই হামা দিতে গিয়ে বাই চান্স করে যায় তো আবার থুতনিতে লাগবে। একবার তো থুতনিটা খেতে ওর কী হলো যেন সেলাই করেছে, তো আবার কেন করি বাবা। তার জন্য আমি যখন থাকবো তখন, এখন তো রান্না করবো, বাথরুমে যাবো, স্নান করবো। তো চলো আমি স্নান করে আসি, তারপর তোমাদের সাথে আবার গল্প করবো। দেখো আমার হাতটা কেমন ধরেছে। ये बंधन तो प्यार का बंधन है। তো দেখো আমি কিন্তু স্নান টান করা হয়ে গেল আমার। এবার আমি ছাদে যাচ্ছি, গামছা দুটো মিলে দেবো, আর যেগুলো আছে সেগুলো সব তুলে নিয়ে চলে আসব। সকাল থেকে বেশ জানো একটু মেঘলা মেঘলা করেছিল, এখন আবার রোদের তো তেজ দেখো কেমন। সকাল থেকে একটু বেশ মেঘমেঘ করেছিল জানো, আর এখন কত রোদ, বাপরে। যে কটা ছাদে জামা কাপড় আছে সবগুলো নিচে নিয়ে চলে যায়। চলো বাপরে, আর শুকাতে হবে না, যেটুকু ভিজে আছে বারান্দায় দিয়ে দেবো, তাহলেই শুকিয়ে যাবে। আর আজকে একটু মেঘমেঘ করেছিল বলে ঘরের জানলাগুলো খুলে রেখেছিলাম, এখনই গিয়ে লাগিয়ে দিতে হবে, নাহলে ঘর কিন্তু একদম পুরোপুরি অন্ধকার হয়ে মানে গরম হয়ে যাবে। আমাদেরকে ভগবানে সূর্যদেব বলছে তোদেরকে আর কথা বলতে হবে না, যত কথা আমিই বলবো। বাপরে এত গরম, মানে অনেক দিন পর পড়লো, অন্যবারও পরে, কিন্তু এবারে যেন একটু ভীষণ, মানে যত দিন যাচ্ছে গ্রীষ্মটা যেন তত বেশি বেশি করে পড়ছে। কেন পড়বে না বলো, মানুষ চারিদিক শুধু গাছগুলোকে কেটে দিচ্ছে, আর শুধু বাড়ি বাড়ি বাড়ি। আমাদের পাড়াটা জানো, আমি যখন এই বাড়িতে আসি কত ফাঁকা ছিল, এখন চারিদিকে বাড়ি হয়ে গেছে। আমরা তো মাঝে ঢুকে গেছি, মানে পুরোপুরি মাঝে হয়ে গেছি। আগে চারপাশ ফাঁকা ছিল, এই 4-5 বছরের মধ্যে গোটা পাড়াটা একদম ভর্তি হয়ে গেল। তো দেখো যেহেতু চান হয়ে গেল, পুজো হয়ে গেল, বাবানকেও ঠিকঠাক করে খাইয়ে নিয়েছি, ও ঘরে জানলা দরজা সব বন্ধ করে দিলাম, ঘর সব গুছিয়ে নিলাম। এবার কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, আর আমি রান্নাঘরে এসেছি
প্রথমবার মানে সব কাজ সেরে এবার চা হবে না সেটা তো আর হয় না, তো চা বসিয়ে দিয়েছি আর একপাশে ভাত বসিয়ে দিয়েছি। একটু বড় হাঁড়িতেই ভাত বসিয়েছি কারণ অতিরিক্ত গরম পড়েছে, তাই দুবেলার চাল একসাথেই দিয়ে দিয়েছি। আর এই যে আমার প্রিয় চাটা বসিয়েছি, চাটা হোক, সে করতে করতে দেখো আমি কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি। মাসি কতগুলো কেচে দেয়, কিন্তু তারপরেও কিছু থাকে যেগুলো কাচতে হয়, তো সেগুলো ভিজিয়ে রেখেছি। চলো একটু কেচে নিই চাটা ফুটতে যটা হয় আমি এইভাবেই কাজগুলো সেরে নিই আর কি, নাহলে তো পারবো না। তো আমার চা কিন্তু হয়ে গেল। ওইদিকে দুটো নাইটি আর সায়াটা একটু ছিল, ওটা কেচেও নিলাম। তো ছাদে তো মিলবো না, সিঁড়িতে মিলে দেবো। এ দেখো চাও ছেঁকে নিলাম আমি। একটা চা বিস্কুট খাবো, আর চা বিস্কুট খেতে খেতে ভাববো যে কি রান্না করব। আর তোমাদের সাথে একটু গল্প। তো চাটা আগে খাই, তারপরে অন্য কিছু করা যাবে। আর মেয়েদের জীবন বলো, কি বলবো, কত মায়েদের কাছে আদরে থাকতাম। এই যে আজকে আঙুলে এরকম ফোসকা পড়েছে, মানে বাড়িতে যদি থাকতাম মায়ের কাছে তাহলে মা তো কোনো কাজ করতেই দিত না। কিন্তু যেহেতু এখন একটা সংসার জীবনে প্রবেশ করে নিয়েছি, কিছু তো করার নেই। যতই শরীরে যন্ত্রণা আসুক, যাই আসুক না কেন, তোমাকে তোমার কাজটা করে যেতেই হবে। এটা সব মেয়ের ক্ষেত্রেই কিন্তু হয়, তাই না বলো? বিশ্বাস করো ভীষণ যন্ত্রণা করছে, মানে চামড়াটা উল্টে যাচ্ছে, সেটাকে বারবার ঢাকা দিতে রাখছি। সার্ফ সাবান নাড়লে ভীষণ জ্বালা করছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে করতেই হবে। করছি, আমি জানিও সবাইরই এরকম হয়। মানে এমন জোরে ফোসকাটা পড়েছে না যে কি বলবো। এই দেখো, দেখলে বুঝতে পারবে হয়তো, এই দেখো, দেখছো? আর কালকে রাত্রে বাবান এমন করে ঘষে দিয়েছে যে আমার চামড়াটা পুরো উঠে গেছে। রাত্রেবেলাতেই কলগেট লাগিয়েছিলাম, হাতের কাছে কিছু পাইনি, কলগেট লাগিয়ে নিয়েছিলাম। তো দেখি আজকে ওর বাবাকে বলেছি একটা ওষুধ এনে দিতে, যদি লাগাই। মানে যখন হয়েছিল তখন তো কেয়ার করিনি, তারপরে দেখছি মানে রান্না করতে করতে ছ্যাঁকা লেগে গেছে, তখন কেয়ার করিনি। তখন যদি একটু কলগেট লাগিয়ে নিতাম তো ভালো হতো, কিন্তু তখন কেয়ার করিনি বলে পরে দেখছি যে ফোসকা পড়ে ফুলে গেছে। তারপর সেটাতে একটু জল পেয়েছে, মানে জলটা বেরিয়ে গেছে। সেটা যে কীরকম কী হলো, কালকে রাতে ঘষা পেলো, ব্যাস আমার জ্বালা পড়া শুরু হয়ে গেল। চলো চাটা খেয়ে, এখন কিন্তু 11টা বাজছে জানো। ভাতটা বসিয়েছি আর টুকটাক করে কাজগুলো হয়ে যাবে, একটার মধ্যে কমপ্লিট করে। রান্না করব তোমাদেরকে বলছিলাম, ভাবতে না দেখলাম ঘরে অনেকটা ঢ্যাঁড়স রয়েছে, তো ভাবলাম তার ঢ্যাঁড়সটা পোস্ত করে দিই। দেখো ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি, আর এদিকে পোস্ত আমি বেটে নিয়েছি। এই পোস্তটা এবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই ঢ্যাঁড়স পোস্তটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বেশ শুকনো শুকনো ডালের সাথে ভালো লাগে। আর বলেইছি আজকে আম ডাল করবো, তো আম ডালটা এবার বসাবো। এদিকে মানে ঢ্যাঁড়স পোস্তটা করে দিলাম। তোমরা কোনো দিন করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। ঢ্যাঁড়সটা যেমন ভাজো ঠিক সেইভাবেই ভাজবে, লাস্টে পোস্ত বাটা দিয়ে নামিয়ে দেবে। তো চলো এবার আম ডালটা বসিয়ে নিই। তো দেখো সবুজের বাবা চলে এলো রোদে গরমে, তার জন্য কিন্তু একটু ওকে গ্লুকন-ডি করে দিচ্ছি। রোদে গরমে এলো, এটা করে দিলে শরীরটাতে একটু এনার্জি পাবে। আর সবুজকেও এবার উঠিয়ে দেবো, স্নান করানো হবে। সব রান্নাই কমপ্লিট করে নিয়েছি, এবার শুধু সবুজের মাছের ঝোলটা করবো, তাহলেই হয়ে যাবে। আর একবার করে রোদ উঠছে, একবার করে মেঘ করছে, আর আমিও একবার করে ছাদে যাচ্ছি, একবার করে নিচে নামছি। ছামা করলেই জামা কাপড়গুলো একবার রোদে দিয়ে এসেছি। এই দেখো সবুজকে কত কষ্ট করে তুলছি, ঘুমের ঘোর যেন ওর ছাড়ছেই না, উঠতেই চাইছে না। বাবান ওঠ এই করে করে ওকে ওঠাচ্ছি, আর ও উল্টে পাল্টে শুয়ে পড়ছে। তোমাকে দেখছে সবাই, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। কই 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 তাড়াতাড়ি আয়। আউট আউট আউট। একটু জল খেয়ে নাও, চলো না একটু জল খেতে। এবার তেল মেখে সবুজ সোনা চান করবে, তারপরে সবুজ বাবু ভাত খাবে। ওর বাবা চান করাতে নিয়ে গেল, আর আমি ওর এদিকে জামা প্যান্টটা ঠিক করে রাখলাম, চান করে এসে কোনটা পরবে। এইরকম করেই দুজনে মিলেমিশে কাজগুলো করে নিই। তো এই জামা প্যান্টটা বার করে রাখলাম। আর ওই দেখো, ওই যে হাতে ফোসকা পড়েছে বলে ওর বাবাকে বলেছিলাম ওষুধ এনে দিতে, মানে যা তা অবস্থা হয়ে গেছে জানো আঙুলটার। বারবারই তোমাদের বলছি, আমি খুব কষ্ট হচ্ছে আমার আঙুলটা নিয়ে। তো এই দেখো
এই যে টি ব্যাগটা নিয়ে এসছে, টি ব্যাগ এটা নিয়ে এসছে, এটা লাগাবো। এটা লাগালে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মানে যা তা অবস্থা আঙুলটা, জানো আমি বলেই কাজ করছি, অন্য কেউ হলে কিন্তু এটাতে যখনই তেল বা লঙ্কা বাটা লাগছে না ভীষণ জ্বালা করছে, কিন্তু করতে তো হচ্ছে। আর দেখবে শরীরের কোথাও যদি একটু লাগে না মনটা ওইখানেই খচখচ খচখচ করে। আমারও তাই হচ্ছে, যতক্ষণ এই চামড়াটা ছেড়ে যাবে ততক্ষণ। তো চলো বাবান স্নান করে আসছে, ওকে জামা প্যান্টটা পরিয়ে। এই দেখো বাবানের ভাত নিয়ে বসে গেলাম, ঢ্যাঁড়স পোস্ত, আলু সেদ্ধ আর মাগুর মাছের ঝোল। ও তো আমডাল খাবে না, তার জন্য আজকে জানো বাবানের ঘুম ছাড়ছেই না। এই দেখো খাওয়ার সময় বলছে মোবাইল দিতে, কিন্তু মোবাইল দিয়ে তো আমি ওকে খাওয়াবো না। তো চলো ওকে খাইনি ভাতটা। আজকে টুকটুক করে কাজগুলো হয়ে গেছে, ঘরও পরিষ্কার করে নিয়েছি, গ্যাসও মুছে নিয়েছি। হ্যাঁ ওকে দাও তো, ওকে একটু জল, সব করে নিয়েছি। এবার ওকে খাইয়ে নিলে নিজেরা খেয়ে নিলেই হবে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো দেখি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখছো খেতে চাইছে না, এই হয়েছে এক জ্বলন। কোনো দিন ঠিকঠাক খেয়ে নেবে আর কোনো দিন খেতে ভীষণ জ্বালাতন করবে। টাটা যাবে, টাটা যাবে কি? হ্যাঁ বেশ দিচ্ছি, এক গ্লাস মুখে ভরো, এক গ্লাস মুখে ভাতটা ভরে নাও। হ্যাঁ, তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সবুজ মমস চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের পাশে থাকবে। হ্যাঁ, তোমরা পাশে থাকবে তবেই না সবুজ আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে, তাই না? আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। দেখো আজকে না ওর খুব ঘুম আসছে, সবসময় ঘুমিয়ে যাচ্ছে আজকে আমার সোনাটা, তাই না? আজকে খুব ঘুম আসছে। তো চলো ওকে খাইয়ে দিই আজকের মতো, টাটা।